তো মেয়েরা তো চলে গেছে, তারপরে আমি সব কাজকর্ম সেরে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তো এখানে আমি পুরো সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঠাকুর ঘর। আজকে যেটুকুনি মালা পেয়েছি, জানো তো সরস্বতী পুজো যেহেতু, সেই কারণে মালার প্রচুর দাম। তো যাই হোক, যে কটা পেয়েছি ঠাকুরকে দিয়েছি। আর তোমরা তো দেখেছো কালকে আমি একটা ঠাকুর নিয়ে এসেছি সরস্বতী, মা সরস্বতীকে। আর আজকে কুকুকে অনেক দিন পরে আমি একটু সাজানোর সুযোগ পেয়েছি, কেননা মা আজকে একটু ঘুমোচ্ছে। তো সেই জন্য মাকে সকালবেলা সব কিছু করিয়ে মা আবার শুয়ে পড়েছে, বললো ঘুমাবো। তো আমি বললাম ঠিক আছে ঘুমা, কেননা অনেক 2-3টে রাতের ঘুম হয়নি, মার শরীরটা খারাপ ছিল সেই কারণে। তো আজকে আমি সেই জন্য একটু সুন্দর করে পুজো দিয়ে নিলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করো যে আমার গপু সোনাকে আজকে কেমন লাগছে। অনেক দিন পর আমি সুন্দর করে সাজাতে পেরেছি। তো কিছু করার নেই বলো, এখন মাকে তো দেখতেই হবে, আর ভগবানদেরকেও সব কিছু গুছিয়ে নিয়ে সেবা দিতে হবে। তো চলো এবারে দেখি আমার মা সরস্বতীকে। এই দেখ, তো অবশ্যই কমেন্ট করো আমার মা সরস্বতীকে কেমন লাগছে। তো দেখো আমি কালকের ঠাকুরটা নিয়ে এসেছিলাম, খুব সুন্দর লাগছে না মুখটা। তো যাই হোক চলো, আমি তো আজকে ঠাকুরমশাই পাইনি, আর বুঝতেই পারছো এখন এই অবস্থায় আমি সব কিছু গুছিয়ে নিয়েও আমি পুজো করতে পারবো না, সেই জন্য আমি নিজেই পুজো করেছি। তো চলো, আমি অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, কেমন হয়েছে আমার সরস্বতী ঠাকুরটা তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো এবার পুরোটা একটু দেখিয়ে দিই। আমার সব ভগবানকে দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এখানে আমি গোটা ফল দিয়ে দিয়েছি, আর এখানে ভোগ লাগিয়েছিলাম কিছুটা, একটু মিষ্টি ফল যেরকম পেরেছি সেরকমই। তো চলো, যদি পরের বছর মা চান সুন্দর করে পুজো করব, সব কিছু যদি ভালো থাকে সুস্থ থাকে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, ভগবানের দর্শন দিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কমেন্ট করবে যে কেমন হয়েছে আমার সরস্বতী ঠাকুরটা, বারবার কিন্তু তোমাদেরকে বলছি। তো চলো অবশ্যই একটা লাইক দিও, ভিডিওটা পুরোটা দেখে একটা প্লিজ লাইক দিয়ে যেও। তো চলো টাটা।